সকালবেলা নাস্তা রাস্তা কইরা ফোলাডারে স্কুল দিয়া আইয়া পড়ছি জাঙ্গাইলা উপকূল বাস স্ট্যান্ড আইয়া কাউন্টারে চলে গেলাম। কাউন্টারে বক্ত কয়েকজন ধরছে, ভাই কই যাইবেন? আমি কইলাম যে নাথের ফেডুয়া যাবো। কই যে হেন কিতা? আমি কইলাম আছে কাম একটা আছে, অহন মাইতেন না, আমার টিকিট দিত কোন। একটা টিকিট 100 টাকা, জাঙ্গাইলাতে নাথের ফেডুয়া পর্যন্ত। টিকিটটা লইয়া সালে দিয়া উঠটা লাইলাম উপকূল বাসটাত। বাসে উঠটা বালা একটা জায়গাতে সিট পাইলাম খালি, এটা বয়ে লাইলাম। গাড়ি যত সময় ছাইরা দিল, যাইতে যাইতে কয়েকটা স্টেশন ধরছে, কিন্তু আমারে যত সময়ে নাথের ফেডুয়া না নামাই দিছে। নাইমাই সাইফুল ভাইরে ফোন দিলাম, ভাই আমি নাথের ফেডুয়া ফুটছি। নাথের ফেডুয়াতে যায়াম হইছে সাটিতলা উত্তরপাড়া। এনো একটা রিক্সারে জিগেলাম, ভাই উত্তরপাড়া যায়াম সাটিতলা কত টিয়া ভাড়া? কয় 60 টাকা। সাইফুল ভাইরে ফোন দিলাম, কইলাম যে ভাই 60 টাকা চাই অটোওয়ালায়। কয় যে অটোওয়ালারে ফোনটা দেন। ফোনটা দেও না, এবারে জানি কিতা কইলো অটোওয়ালারে। অটোওয়ালায় কইতেছে, স্যার আপনি দাঁড়ান, আরো একজন যাত্রী লইতে হইব। 60 টাকার নিচে যাইতে হইলে আরো একজন যাত্রী লইতে হইব। আমি কইলাম যে চলেন, আমি 60 টাকায় যাবো, কারণ আমার অপেক্ষা করানোর টাইম নাই, আমি আবার ব্যাক করন লাগবো, যথাসময় আমার ফোলারে স্কুলেতে লইয়া আন লাগবো। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আসেননি বালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যেন আসি, এটা হলো সাটিতলা, এই যে শাপলা বিল নতুন করে যেটা বাইরে লইছে। আজকে আপনারা এই শাপলা বিল কেমনে আইয়ে, কেন কি কি আছে, আবার কেমনে যাইবেন, এই জিনিসটা দেখাই লইয়া যাবো। আপনারা যারা কুমিল্লা শহরেতে সাটিতলা এই শাপলা বিলে আইতেন চাইবেন, তারা সোজা জাঙ্গাইলা যাইবেন, হ্যান্তে উপকূলে উঠটা নাথের ফেডু আইয়া নেমে যাবেন। নাথের ফেডুতে অটোত করে ডাইরেক্ট সাটিতলা চলে যাবেন। রাস্তাটা খুবই ভালো, কোনো সমস্যা নাই, শুধু সর্বশেষ হেবড়ার গ্রামের রাস্তাটা অল্প একটু ভাঙ্গাচুরা। যাই হোক, এটা আমি তেমন কিছু মনে করলাম না। যথাসময় আইয়া নেমে গেলাম সাইফুল ভাইয়ের সামনে। সাইফুল ভাই দেখি লোকজন লইয়া দাঁড়ায় রয়েছে। প্রথমে বুঝতাম পারছি না আসলে এন কি হইতেছে, পরে বুঝলাম যাইয়া যে এন থেকে নৌকাটি সারে এবারে এটি তদারকি করে। যাই হোক, সাইফুল ভাই আমার দেখা মোটামুটি খুশি হইলো। এরপরে কইলো যে আপনি অপেক্ষা করেন, একটা নৌকা আইক, আইলে আপনার তুলে দেন। এরপরে নৌকা আইলো, আরো যাত্রী আছে। আমি এলাম একলা, যার লগে বেশি যাত্রী আছে এত বড় নৌকা তুলে দিছে। আমি যেহেতু একলা, আমার দুজনের লগে তুলে দিছে। এই নৌকাটাত করে আমি যাইতে থাকলাম শাপলা বিলের দিকে। নৌকাটাত বুড়া মানুষের দাঁতের মতো লড়ে, আর আমার কাছে ডর লাগে কোন সময় নিয়ে এটা ফিরে জিজ্ঞায় বা আমি নিয়ে এটাতে ফিরে জিজ্ঞায়, এই টেনশনে। নৌকা বিলের মধ্যে দিয়ে যাইতে আছে, কোনো শাপলা নাই। আমি কই কিউ শাপলা কোনো? কয় যে আছে শাপলা, আরো সামনে চলেন, ধৈর্য ধরেন, দেখতেন পাইবেন। আমি শাপলার দেহা না পাইয়া একটু হতাশ হয়ে গেলাম গা। এবার টাইনা লইয়া চললো শাপলা বিলের দিকে। কতক্ষণ পরেই দেখতে আসি শাপলা, লাল শাপলা, মাঝখানে সবুজ আর চারিদিকে লাল শাপলা। শাপলা সকালবেলা ফুটে বা রাতের বেলা ফুটে, ভোর পর্যন্ত থাকে। সূর্যের আলো যখন প্রস্ফুটিত হয়, তখন এই শাপলাটি আবার বন্ধ হয়ে যায় গা। যার কারণে আমি যাইয়া খুব একটা শাপলা ফুটন্ত অবস্থায় দেখি নাই, যার কারণে খুব একটা হয়তো ভালো লাগে নাই। তারপরে যতটুকু দেখছি মনের প্রশান্তি পাইলাম। আপনারা যদি এনো আইয়েন, সত্যি সত্যি আপনারা ভালো লাগবো। এবং এই শাপলা বিলটা অনেক বড়, এনো অনেক শাপলা, মানুষ সমানে শাপলা তুলতে আছে, তারপরেও শাপলা কোনো এনো শেষ হয় না, এত শাপলা এনো আছে। আপনারা আইলে অবশ্যই এনো মজা পাইবেন, ভালো লাগবো। আপনজন লইয়া, পরিবার পরিজন লইয়া আইতেন পারেন। শাপলা হয়তো আর বেশি দিন থাকতো না, যে কদিন থাকে আপনারা আইয়া ঘুরে যাইতেন পারেন। শাপলাটি দেখে আমার লগে যে দুইটা ফোলা উঠছে, এডি মাঝে মাঝে একটা একটা টান দিয়া শাপলা তুললা নৌকাটাত ভরে। এডি মাঝখানে যাইয়া ফটো শুট করা শুরু করলো। যেহেতু তারাও আমার লগে উঠছে, তারারও একটা ইচ্ছা আগ্রহ আছে, কিছু কম যাইতেছে না, তারা তারার মতো করে ছবি তুলতে আছে, আমি আমার মতো করে ভিডিও করতে আছি। এনো আপনারা কয়টা কথা কয়ে রাই, আপনার খরচের ব্যাপারে এনো হইলো জাঙ্গাইলা বাস স্ট্যান্ডের উপকূলে নাথের ফেডুয়া নামাই দিব জনপ্রতি 100 টাকা করে। এরপরে নাথের ফেডুয়ার থেকে সাটিতলা গ্রাম পর্যন্ত অটো ভাড়া 20 টাকা করে। এখন যদি আপনি একলা আইয়েন তাহলে 60 টাকা, দুইজনে আইলে 60 টাকা, একজনে 30 টাকা করে, তিনজন আইলে 20 টাকা করে 60 টাকা। এরপর হইলো এনে নৌকা তারা যে বাইতে আছে, এই নৌকাওয়ালারে দিতে হইব 150 টাকা জনপ্রতি। এই হইলো টাকাটার হিসাব, আপনার খরচের হিসাব, আপনারা বুঝ করে আইবেন। আর হইলো আপনারা এন থেকে ইচ্ছা করলে শাপলা তুলে লয়ে যেতে পারবেন। যদিও শাপলা তুলন ঠিক না, কারণ সব মানুষের যদি শাপলা তুলে তাইলে এনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাইব। আমরারে তারা বাধা টাধা দিছে না, আমরাও শাপলা তুলছি। যাই হোক, আপনারা তারা লগে যোগাযোগ করিয়া তারপরে শাপলা তুলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।